কথা বলতে পারে না, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মা, আমি আপনার সন্তান, আদরের কলিজার টুকরা সন্তান। আপনি সাকারাতের বিছানায় পড়ে আছেন, আপনার জন্য ভালো খাবার আনলাম। মার একটু খাওয়ার কান্না, শেষ বেলায় আমি সন্তান, ছোট্ট সন্তান, আপনার জন্য খাবার এনেছি, আপনি খাওয়ার বক্ষণ করুন। ও আমার কাঞ্চননগরের বায়ারা, মা কথা বলতে পারে না, বাবা কলতা পথে কথা বলতে পারে না। এমন কঠিন মুহূর্তের সময় আমার পেয়ারা নবী বলে, উম্মত, সাকারাতের বিছানার মধ্যে ওই মানুষটা যখন শুয়ে যাবে, শায়িত হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়ার ভালো মন্দ বিবেক বিবেচনা করতে পারে না। রাসূলুল্লাহ বলেন, সাথে সাথে ওই মানুষটার নিকটে নাযালা ইলাইহিল মালাইকা মিনাস সামা। আমার কোরআন প্রেমিক বায়ানাম, আশিকের রাসূল বায়ানাম, আপনারা আমার মুখে মুখে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, এ বান্দা, তুমি যেখানে থাকো না কেন, যে স্থানে থাকো না কেন, চিলাপাড়ার মধ্যে থাকো, কর্ণফুলীর মধ্যে থাকো, ফটিকছড়ি কাঞ্চননগরের মধ্যে থাকো, যেখানে থাকো না কেন, সেখানে আমি রব্বুল আলামিনের মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত সেখানে ছুটে যাবে। সুদৃঢ় দুর্গ যদিও বা তুমি তৈরি করো, রাজপ্রাসাদ যদিও বা তৈরি করো, দালান বিল্ডিংও যদি বা তুমি তৈরি করো, যেই বিল্ডিং এর মধ্যে কোনো জানালা থাকবে না, যেই দালানের মধ্যে কোনো জানালা থাকবে না, পিঁপড়া ঢুকতে পারবে না, মশা মাছি ঢুকতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেখানে পিঁপড়া ঢুকতে পারবে না, যেখানে মশা মাছি ঢুকতে পারবে না, এমন সুদৃঢ় একটা দুর্গ যদি তুমি তৈরি করো, এমন একটা দালান যদি তুমি তৈরি করো, সেটার ভিতরে আজরাইলকে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুতরাং তুমি মৃত্যু থেকে বান্দা রেহাই পাবে না। যখন আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। একটু চিন্তা করে দেখুন, এই যে দুনিয়ার জন্য, দুনিয়ার মোহনায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা আল্লাহর কথা, আল্লাহর স্মরণ ভুলে গেলাম, রাসূলুল্লাহর দেওয়া সুন্নাহ ভুলে গেলাম, কোরআনের দেওয়া সলিউশন ভুলে গেলাম, রাসূলুল্লাহর দেওয়া সলিউশন ভুলে গেলাম। আমার কাঞ্চননগরের ভাইয়েরা, গভীর মনোযোগ, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ, মাহফিলে আসছেন, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ে ধরে রেখে কিছুক্ষণ বসুন। কিছুক্ষণ যদি বসতে পারেন, হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, সেই জন্য আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার হায়াতটা কেমন। আপনার হাতের মধ্যে যদি বরফ যদি নেন, হাতের মধ্যে বরফ লাগলে কিছুক্ষণ পর দেখবেন ওই বরফটা আস্তে আস্তে গলে একেবারে পানি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক না বাবা? ঠিক না? কিছুক্ষণ পরে দেখবেন বরফটা খাটো হতে হতে, ছোট হতে হতে ওই বরফটা একেবারে পানি হয়ে যাবে। আপনার জীবনটাও তেমন। আপনি ছিলেন 1 বছর, ছিলেন 2 বছর, ছিলেন 3 বছর, 5 বছর, এভাবে এখানে অনেক মুরব্বী কেরাম যাদের হায়াত 60-এর ঊর্ধ্বে হয়েছে। ঠিক কিনা বলেন? 60-এর ঊর্ধ্বে হয়েছে, 60-এর ঊর্ধ্বে হয়েছে। বুঝে নিতে হবে, আমার হায়াত বরফের মতো গলে যাচ্ছে, কিন্তু যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্নভূমিষ্ঠ হয়ে যাবে, সেদিন মালাকুল মউত যখন এসে আপনার জানটা, আপনার রূহটা যখন কব্জ করে নেবে, তখন আপনি যদি চান, আমি তো আমার 60 বছরের জিন্দাগির মধ্যে জীবনে মসজিদে যাই নাই, আমার 60 বছরের জিন্দাগির মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে কোনোদিন সিজদা দিই নাই। আজরাইলকে যদি বলা হয়, আজরাইল আপনি আমাকে একটু সময়টা দেন না, 2টা মিনিট সময় দেন, আল্লাহর কুদরতের কদমে একটা সিজদা দেব, আল্লাহর কুদরতের কদমে একটা রুকু দেব। ও আমার উত্তর কাঞ্চননগরের আশিকের রাসূল ভাইয়ারা, আজরাইল কি সেই সময়টাকে আপনাকে দান করবে? সেই সময়টা দিবে না। সুতরাং সেই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বেশি বেশি হাসা যাবে না, হাসা যাবে, হাসা যাবে না, বেশি বেশি হাসা যাবে না। কাঁদতে হবে আল্লাহর জন্য, কাঁদতে হবে কোরআনের জন্য, কাঁদতে হবে রাসূলুল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? কাঁদতে হবে কোরআনের জন্য, কাঁদতে হবে দ্বীনের জন্য, কাঁদতে হবে নামাজের জন্য, কাঁদতে হবে রোজার জন্য। ওরে আমার উত্তর কাঞ্চননগরের আশিকের রাসূল ভাইয়ারা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেন, তোমরা বেশি বেশি হাসিও না, হাসার চেয়ে বেশি বেশি তোমরা খন্দন করো, তোমরা বেশি বেশি খন্দন করো, এবং তোমরা বেশি বেশি কবরের ভয় করো। কেননা কবর কারো হয়ে যাবে জান্নাতের বিছানা, আর কারো হয়ে যাবে জাহান্নাম। সুতরাং তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কবরের জন্য চিন্তা করো, কবরের জন্য টেনশন করো, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করিও না। কাঁদতে হবে বেশি বেশি, হাসতে হবে কম। কারণ আমার ভাইয়ারা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আসরের সময়টা একেবারে কম না, আসর থেকে মাগরিব সূর্য ডুবতে বেশিক্ষণ দেরি হয় না, ঠিক কিনা বলেন? আমরা হলাম সূর্যের মতো, আপনি হলেন সূর্যের মতো, আমরা হলাম সূর্যের মতো। দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ফজরের শপথ করেন নাই, জোহরের শপথ করেন নাই, মাগরিব ঈশার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল আসরি, আসরের শপথ। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করেছেন এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আসর ফুরিয়ে যেমনি ভাবে মাগরিব হয়ে যায়, আসরের ওয়াক্ত শেষে যেমনি ভাবে তাৎক্ষণিক ভাবে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, তেমনি ভাবে তোমার জীবনটাও তেমন স্বল্প। তোমার জীবন এখন আছে, এখন থেকে গড়ে যাওয়ার কোনো সিকিউরিটি আসেনি, গড়ে যাওয়ার কোন সিকিউরিটি আসেনি, গড়ে যাওয়ার কোন সিস্টেম রাখে নাই। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে ফেলবেন মৃত্যুর জন্য, সাথে সাথে আজরাইল আপনার ঘরে উপস্থিত হয়ে যাবে, আপনার বাঙ্গা ঘরে আজরাইল উপস্থিত হয়ে যাবে, আমার ঘরে আজরাইল উপস্থিত হয়ে যাবে। ও আমার মুসল্লি কেরাম বাবারা, আমার কাঞ্চননগরের আশিক রাসূল ভাইরা, একটু কি চিন্তা করে দেখেন না, রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কিন্তু আমার রাসূল এক সময় কবর জিয়ারতকে নিষিদ্ধ করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরবর্তীতে কবর জিয়ারতকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেননা কবর যদি জিয়ারত করা হয়, আজকে এখানে অনেক মানুষ এসেছেন, অনেকের মা অন্ধকার কবরে শায়িত রয়েছেন, অনেকের বাবা অন্ধকার কবরে শায়িত রয়েছেন, অনেকের বন্ধু বান্ধব, অনেকের প্রতিবেশী, অনেকের ছেলে, অনেকের সন্তান সন্ততি, এলাকাবাসী আপনার কবরস্থানের পার্শ্ববর্তী কবরস্থানে এভাবেই শুয়ে রয়েছেন। আপনি যখন কবরের পাশ দিয়ে যাবেন, কবরে জিয়ারত করবেন, আপনার মৃত বাবার কথা স্মরণ হয়ে যাবে, আপনার মৃত মায়ের কথা স্মরণ হয়ে যাবে, আপনার মৃত বন্ধুর কথা স্মরণ হয়ে যাবে, আপনার মৃত সন্তানের কথা স্মরণ হয়ে যাবে। সেই জন্য রাসূলুল্লাহ বলেন, উম্মতেরে বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মৃত্যুর ভয়টা অন্তরে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার ভাই,
ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর পেয়ারা নবী বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা নবীজি সাহাবায়ে কেরাম বলে আমার নবীকে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দিকে চেহারা কানা নিচু করে নবীজি তাকিয়ে আছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কবরের দিকে আমার নবী তাকিয়ে আছেন চেহারা কানা নিচু করে। রাসূলুল্লাহ যখন কবরের দিকে তাকাইলেন, আল্লাহর পেয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কবরের দিকে তাকাইলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে আমার নবীকে তো এভাবে কোনোদিন কবরের দিকে তাকাতে দেখি নাই। রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার তুলে না, রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার কবরের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর পেয়ারা নবী কিছুক্ষণ পরে আল্লাহর পেয়ারা নবীজির নূরানি মাথা মুবারক উত্তোলন করলেন। রাসূল পাক যখন মাথা মুবারক উত্তোলন করলেন, আল্লাহর পেয়ারা নবী মাথা তুলে সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাওয়াতাইনি আও সালাসা। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা নবী বলছেন মাথা মোবারক তুলে, ও আমার সাহাবায়ে কেরামরা, এই যে খবরের দিকে তাকাইলাম, এই যে খবরের দিকে তাকাইলাম, ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে তোমরা ফানা চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার কাঞ্চননগরের ভাইয়ারা, কবরের ভিতরে কি চলে আমার নবী জানে কি জানে না? আরেকটু জোরে বলুন জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে কবরের ভিতরে কি চলে সেটা জানার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রাসূল বলেন হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমরা আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা আমার নবী দুইবার কিংবা তিনবার বললেন। জোরে করুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন সুম্মা ক্বালাত ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবারি মিনাল আখিরাহ। আল্লাহর পেয়ারা নবী ডাক দিচ্ছেন, মানুষ যখন দুনিয়া থেকে যখন যাওয়ার উপক্রম হয়ে যায়, মানুষ যখন বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার হায়াত যখন ফুরিয়ে যায়, আখিরাতের দিকে যখন মানুষ যখন রওনা হয়ে যায়, আল্লাহর পেয়ারা নবী বলে উম্মত রে, ও উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সেই মুহূর্তে মানুষটা সাকরাতের বিছানায় পড়ে থাকে। মানুষটা সাকরাতের বিছানায় পড়ে থাকে। ওই মানুষটা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে বিছানার মধ্যে পড়ে থাকে। সন্তান এসে ডাক দেয়, বাবা একটু কথা বলেন না, আমি আপনার সন্তান আসলাম। বাবা কথা বলতে পারে না, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মা আমি আপনার সন্তান, আদরের কলিজার টুকরা সন্তান, আপনি সাকরাতের বিছানায় পড়ে আছেন, আপনার জন্য ভালো খাবার আনলাম, মার একটু খাওয়ার কান্না। শেষ বেলায় আমি সন্তান, ছোট্ট সন্তান, আপনার জন্য খাবার এনেছি, আপনি খাওয়ার বক্ষণ করুন। ও আমার কাঞ্চননগরের বায়ারা, মা কথা বলতে পারে না, বাবা কথা বলতে পারে না। এমন কঠিন মুহূর্তের সময় আমার পেয়ারা নবী বলে উম্মত, সাকরাতের বিছানার মধ্যে ওই মানুষটা যখন শুয়ে যাবে, শায়িত হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়ার ভালো মন্দ বিবেচনা করতে পারে না। রাসূলুল্লাহ বলেন সাথে সাথে ওই মানুষটার নিকটে নাযালা ইলাইহিল মালাইকা মিনাস সামাই, আসমান থেকে ফেরেশতারা ওই সাকরাতের বিছানায় ওই মানুষটার নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেমে আসে। ভাইয়ারা আমার, বুঝবেন না, এখন তো আমাদের যৌবনকাল, দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলাম, যৌবনের ঠেলায় সবকিছু বিবেচনা হারা হয়ে গেলাম, দুনিয়ার মায়ায় পড়ে গেলাম, দুনিয়ার মোহনায় পড়ে গেলাম।
যারা মুরব্বী হয়েছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করুন, সাকারাতের মৃত্যুর ভয় তাদের বেশি হয়েছে। আমরা যুবকরা এমন ভাবে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেলাম, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য পানা হয়ে গেলাম। কিন্তু বাবার এই দুনিয়া তো আপনার সাকারাতের বিষয় আসবে না। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত, ওই মানুষটা যদি ঈমানদার হয়ে থাকে, ওই মানুষটা যদি ঈমানদার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতা ওই মানুষটার নিকটে তাশরীফ আনবেন। শুধু আজরাইল আসবেন না, আজরাইলের সাথে আজরাইলের সফর সঙ্গী হয়ে আসমান থেকে ঈমানদারকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দুনিয়ায় নেমে আসবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের মৃত্যু দেখেন, ঈমানদার যারা, এই আমার উত্তর কাঞ্চননগরের বাবারা, ঈমানদারের লিস্টিতে যদি নামটা উঠাইতে পারেন, আপনার মৃত্যুতে স্বাগতম জানানোর জন্য আল্লাহর ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? একজন ঈমানদারের মৃত্যুতে শুধু আজরাইল আছে না, আজরাইলের সফর সঙ্গী হয়ে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জমিনের মধ্যে তারা নেমে আসে তা নয়, তারা যখন নেমে আসে, ওই মৃত ব্যক্তি যিনি 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 ইন্তেকাল হয়ে যাবে কিছুক্ষণ পরে, আজরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ওনার সামনে আসেন এবং ফেরেশতারা আসেন। ফেরেশতারা আসেন কতটুকু আসেন? যিনি মৃত ব্যক্তি, যিনি ইন্তেকাল হয়ে যাবে, ওই বান্দার যত দূর পর্যন্ত দৃষ্টিভঙ্গি যাবে, আমি এখান থেকে আমার দৃষ্টিতে যতটুকু দেখতেছি, আল্লাহর প্যারা নবী বলে ঈমানদার দেখতে পাবে ওই তার দৃষ্টির সীমানা পর্যন্ত ফেরেশতারা দুই সারি কাতারবদ্ধ হয়ে স্বাগতম জানাতেই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিকের রাসূল ভাইয়েরা, মৃত্যু কেমন? মৃত্যুটা যদি ঈমানদারের লিস্টিতে যদি হয়, আপনার সৌভাগ্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আসবে। ফেরেশতা আসবে, শুধু একা একা আসবে না, ফেরেশতা আসার সময় আরেকটা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলে, ঈমানদারের মৃত্যু যখন কবজা করার জন্য যখন আজরাইল ইসলাম আসে, সাথে আসার সময় ফেরেশতাদেরকে নিয়ে আসে, এবং ফেরেশতাদের হাতের মধ্যে দুইটা জিনিস দেখা যায়। একটা জিনিস হচ্ছে জান্নাতি কাফন, আর একটা জিনিস হচ্ছে জান্নাতের সুগন্ধি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমার যুবক মায়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। আপনাদের ইমাম যদি থাকে, আপনাদের কাছে আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের কাছে আসবে ফেরেশতারা। এমনি এমনি আসবে না, জান্নাতি কাফন নিয়ে আসবে, জান্নাতি সুগন্ধি নিয়ে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতি সুগন্ধি, জান্নাতি কাফন। দুনিয়ার কাফন আমাদেরকে দেওয়া হয় কিনা? জোরে বলুন হয় কিনা? দুনিয়ার কাফন আমাদেরকে দেওয়া হয়। চেয়ারম্যান যিনি, ওনাকে কি 10,000 টাকার দামের কাপড় দেওয়া হয়নি? জোরে বলুন হয়। মেম্বারকে কি 5,000 টাকার দামের কাপড় দেওয়া হয়? আমি একজন মাওলানা মিনহাজুল আবেদিন মারা গেলে আমাকে কি 20,000 টাকার দামের কাপড় দেওয়া হবে? রিক্সাওয়ালাকে যেই কাপড়, ভ্যানওয়ালাকে যেই কাপড়, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন কৃষক ভাইকে যেই কাপড় দেওয়া হয়, একজন প্রধানমন্ত্রী যদি মারা যায় একই কাপড় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সেখানে আমার ভাইয়ারা লক্ষ লক্ষ টাকা আছে বলে, আমি প্রধানমন্ত্রী বলে, আমি বিরোধী নেত্রী বলে, আমি এমপি বলে, আমি মেম্বার চেয়ারম্যান বলে আমাকে ভিন্ন রঙের কাপড় দেওয়া হবে না। আপনাকে ওই কাপড়টাই দেওয়া হবে যেই কাপড়টা আমার একজন কৃষক দিনে এনে দিনে খাই, আমার একজন কৃষক রিক্সাওয়ালা দিনে এনে দিনে খাই। ওই রিক্সাওয়ালার যেই কাপড় নিয়ে কবরে যাবে, আপনাকেও সেই কাপড় নিয়ে কবরে যেতে হবে। সুতরাং কোনো ভেদাভেদ নাই। আমাদেরকে বুঝতে হবে আমরা দুনিয়ার জন্য শুধু পাগল পাড়া হয়ে যাই, দুনিয়ার মায়ায় পড়ে টাকা 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 করে দুনিয়ার দৌলত দৌলত করে সম্পদ সম্পদ
কসরত করে আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি, আমরা একবারের জন্য চিন্তা করতেছি না আমাদেরকে একদিন একদিন সাকরাতের বিছানায় যেতে হবে, আমাদেরকে একদিন একদিন কবর জগতের মধ্যে যেতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কোনো ভেদাভেদ রাখেন নাই, আলেমকে কোনো ভেদাভেদ রাখেন নাই। কাপড়ের বেলায় সবাইকে একই কাপড় নিয়ে কবরে যেতে হবে, একই কাপড় নিয়ে আপনাকে দাফন কার্য সম্পাদন করা হবে। আজকে আপনার পার্শ্ববর্তী কবরস্থানে অনেক মানুষ শুয়ে আছে, তাদেরকেও একই কাপড় দেওয়া হয়েছে। এখান থেকে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো সেটার কোনো সিস্টেম নাই। আমাকে আপনাকে এখান থেকে এক কদম মারবো সেটার কোনো সিস্টেম নাই। জানি না, হয়তো এই মুহূর্তে এই সময়ে আপনাদের পার্শ্ববর্তী বাজারে আপনাদের কাপড়ের কাপড় চলে এসেছে, আপনাদের পার্শ্ববর্তী দোকানে আপনাদের কাপড়ের কাপড় চলে এসেছে। সেটা যদি আপনি সঠিক টাইমে সব সময় সর্বদা যদি আপনি চিন্তা ভাবনা করতে থাকেন, তাহলে আপনি দুনিয়ার মোহনায় পড়ে দুনিয়া দুনিয়া বলে হককে না হক করে, না হককে হক করে এভাবে আপনার জীবন অতিবাহিত করতেন না। আপনি হককে হক বলতেন, না হককে না হক বলতেন এবং সত্যের পথে আপনার জীবন উৎসর্গ করতেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। আপনাদেরকে কষ্ট হয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কত জানাজার নামাজ আমরা পড়েছি, কত জানাজার নামাজ আপনারা পড়েছেন, কত জানাজা আমরা কত মানুষকে লাশকে আমরা কবরে নামিয়েছি, ঠিক কিনা বলেন? সন্তান শেষবারের মতো বাবার কাপনটাকে ধরে কবরে নামাই, সন্তান নিজের মাকে কবরে নামাই। এমন বাবা আছে সন্তান হারা, নিজের সন্তানকে কবরে নামাচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামাচ্ছেন, কত মানুষ কবরে নামিয়েছেন, নামাচ্ছেন, নামাচ্ছি। কত জানাজার নামাজ এই টিলাপাড়ার জামে মসজিদের উঠানে হয়েছে, পড়েছেন। কত জানাজার নামাজ আপনাদের হাবিবুর রহমান হুজুর পড়িয়েছেন, কত জানাজার নামাজ আপনাদের মাওলানা ইনামউদ্দিন কাদেরী পড়িয়েছেন, কত জানাজার নামাজ আব্দুর রহমান আব্দুল্লাহর জানাজার নামাজ আপনারা পড়েছেন। তো জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক না বলে? কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির জাগ, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারে বার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির জাগ, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারে বার। কোথায় যেন বর যাত্রী আসিরে চারজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আমার ভাইরা,
আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, উত্তর কাঞ্চননগরের আশিক রাসূল ভাইয়েরা, আমরা তো দাবি করি আমরা মুসলমান, আমরা তো দাবি করি আমরা উম্মত। যে রাসূল আমাদেরকে বারংবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাও, যাতে অন্তত পক্ষে তোমাদের অন্তরে মৃত্যুর ভয়টা চলে আসে। আজকে তো আমরা মৃত্যুর ভয় নেই, খবরের ভয় নেই, মরে যাব সেটার ভয় আমাদের মাঝে নেই। অথচ কবর দৈনিক মানুষকে ডাক দিয়ে বলছেন, রাসূল বলেন কবর মানুষদেরকে দেখে দেখে বলেন আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা। খবর বলে যে তোমরা আজকে আমি কবরের নিকট আসতেছো, আসো। আমি কে তোমরা জানো? আমি তোমার জন্য বড় পরিচিত একটা ঘর। খালার বাড়ি গেলে পরিচিত, নানুর বাড়ি পরিচিত, দাদুর বাড়ি পরিচিত, একটু অশান্তি লাগলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কবর বলে আমি ঘুরবা, আমি তোমার জন্য অপরিচিত একটা ঘর, তোমার জন্য আমি অপরিচিত একটা ঘর। তুমি এই কবরে আসবা, আমি কবরের ভিতরে আসবা। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। ঘরের মধ্যে অন্ধকারে যদি একটু ভয় লাগে, আব্বাকে ডাক দিচ্ছেন, আব্বা আমার ভয় লাগে, একটু রুমে আসুন। রুমের মধ্যে ভয় লাগলে মাকে ডাক দিচ্ছেন, মা আমার ভয় লাগে, একটু রুমে আসুন। কিন্তু কবরে যখন আল্লাহ পাকের ফেরেশতারা যখন আযাবের ফেরেশতা আযাব দিবে, মা মা বলে ডাকবেন, বাবা বলে ডাকবেন। আমার নবী বলে মা বাবা সেই ডাকটা শোনার মতো কেউ থাকবে না। সেই জন্য কবর বারবার তোমাকে ডাক দিচ্ছেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একার ঘর, আমি একা থাকার ঘর। তুমি এখানে কাউকে সাথী পাবে না। বন্ধুরে, যদি নামাজ পড়ে যান, কোরআন পড়ে যান, রাসূলুল্লাহর আতাত করে যান, তাহলে এগুলাই হবে আপনার কবরের সঙ্গে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর প্যারা নবী বলছেন, শুধু তা নয়, কবর বারবার ডাক দিয়ে বলেন ওয়ানা বাইতুত তুরাব, আমি একটি মাটির ঘর। মনে চাইলে আপনি এসি ঘরে ঘুমাইছেন, মনে চাইলে আপনি আমি টাইলস লাগিয়ে ঘুমাইছি, মনে চাইলে বেটে আরাম পাই না বলে একদম বড় মাপের একটা বেড নিয়ে আসলাম, খাট নিয়ে আসলাম। কিন্তু আপনার কবরে তো খাটিয়া থাকবে না, আপনার কবরে তো বেড বিছানা থাকবে না। কবর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি খেয়ে তোমরা জানো আমি হলাম আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। এখানে মাটি আর মাটি। তো কিছুদিন আগেও আমার মামা ইন্তেকাল হয়েছে, যখন কবর দিতে গেলাম দেখতে পেলাম কবরের মধ্যে 1 বিঘা পানি। আমার একজন খালা যিনি ইন্তেকাল হয়েছেন, আমরা গেলাম ওনাকে দোয়া দুরূদ পড়ানোর জন্য। উনি দোয়া দুরূদ পড়তেছেন, উনি আমার সামনে ইন্তেকাল হয়েছেন। সেখান থেকে বাড়ি ফিরলাম মাত্র 10 মিনিটের ব্যবধানে পার্শ্ববর্তী আমার নানুর বাড়ি আমার মামা ইন্তেকাল হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10 মিনিটের ব্যবধানে খালা মামা দুজনেই চলে গেল। আমি এই জন্য বলতেছি, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আপনি যদি একটা জিনিস তৈরি করেন, আপনি সেটার গ্যারান্টি আপনি লিখে দেন, এটার মেয়াদ এত বছর, এটার মেয়াদ এত বছর। আপনার মেয়াদ লেখা আল্লাহর কুদরতের কদমে লেখা, আপনার গায়ে লিখে দেই নাই যে আপনি এত বছর বাঁচবেন। আল্লাহর কুদরতের বালাম খাতায় লিখে আছে আপনি কত বছর বাঁচবেন, কিন্তু আপনি আমি কেউ তো জানি না। তো দাফন করতে গিয়ে দেখলাম একেবারে 1 বিঘা পর্যন্ত পানি, বৃষ্টির সময়, বৃষ্টির মৌসুম। চিন্তা করলাম, মামা তো কোনোদিন এই পানির মধ্যে ঘুমানোর কথা না, মামা তো কোনোদিন এই পানির মধ্যে, ঘরের মধ্যে যদি একটু পানি পড়ে রাগান্বিত হয়ে যেত। কিন্তু আজকে এই পানির মধ্যে রাত্রি যাপন করতে হবে, নেই কোনো মা, নেই কোনো বাবা, নেই কোনো বন্ধু বান্ধব। ও আমার উত্তর কাঞ্চননগরের আশিক রাসূল ভাইয়েরা, সেই জন্য আপনাদের কদমে হাত জোর করে বলবো, কবরের চিন্তা রেখে মাহফিল করেন,
কবরের চিন্তা রেখে নামাজ পড়েন, কবরের চিন্তা রেখে কবর জিয়ারত করেন, কবরের চিন্তা রেখে মা বাবার খেদমত করেন। হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত দান করুন, প্রত্যেক বলুন আমিন। ও আনা বাইতুদ দূর, খবর বারবার ডাক দিচ্ছেন, আমি একটি পোকামাকড়ের ঘর। আনা বাইতুদ দূর, আমি পোকামাকড়ের ঘর। আপনার ঘরে পিঁপড়া ঢুকলে পিঁপড়ার ওষুধ নিয়ে পিঁপড়া দৌড়াই দেন। আপনার ঘরে মাছি বেশি করে মাছির ওষুধ নিয়ে আপনি তেলাপোকার ওষুধ নিয়ে দৌড়াই দেন। আর খবর বলে আনা বাইতুদ দূর, আমি হলাম তো পোকামাকড়ের ঘর। আল্লাহর প্যারা নবী বলেন, ওই ইমানদারের যখন জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন চলে আসবে, তখন তাদের হাতে থাকবে মেশকাম্বরের চাইতে বেশি সুগন্ধিকৃত সুগন্ধি, জান্নাতি সুগন্ধি। তাদের হাতে থাকবে জান্নাতি কাপড়। আল্লাহর প্যারা নবী বলছেন, যখন যেই মুহূর্তে হযরতে সাইয়েদনা আজরাইল ওই মানুষের ওই বান্দার মাথার নিকটে যখন চলে যাবেন, ফায়াকুলু, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আইয়াতুহান নাসসুত তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী বলে, ইমানদার যখন মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হয়ে যায়, ওই মুহূর্তে ইমানদারের রূহ আপনি বের হয়ে আসুন। ইমানদারের রূহ কিভাবে বের হবে? আল্লাহর প্যারা নবী উদাহরণ দিচ্ছেন আমার ভাইয়ারা। ইমানদার যারা, ইমানদারের রূহ যখন বের হয়, ইমানদারের রূহ বের হলে কিভাবে বের হয়? তাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব? হুজুর কি বলেন, শেষ করে দেবনি? ইমানদারের রূহ যখন বের হয়, ইমানদারের রূহ এমন ভাবে কষ্ট হয়, সেটা কষ্ট মনে হবে না যদি ঈমানওয়ালা হয়ে থাকেন। আল্লাহর প্যারা নবী বলে, ইমানদার রূহ বের হয়ে ভাবে যে দেখেন পানিগুলা পড়ে গেছে, এখন এক ফোঁটা পড়তেছে কিনা? পড়তেছে না? রাসূল এভাবে বুঝাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। এখন উলামায়ে কেরাম বসা, পকেট থেকে কথা বলতেছি না বাবা, রাসূলুল্লাহর হাদিস। এভাবেই একজন ইমানদার যখন ইন্তেকাল হয়ে যায়, ইমানদারের রূহকে স্বাগতম জানানো হয়। এই ইমানদারের রূহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন মহান রব্বুল আলামিন, আপনাকে মাফ করে দিয়েছেন। ইমানদারের রূহ বের হওয়ার সময় যেভাবে কলসি থেকে শেষ অংশ পানি বের হয়ে টেপ 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 করে আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে, রাসূলুল্লাহ বলেন, ইমানদার, ওই ইমানদারের রূহ যখন বের হয়ে যায়, তখন অনুরূপ পানি যেভাবে বের হয় সেভাবেই বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমানদারের রূহ বের হওয়ার পরে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহকে যখন হাতের মধ্যে নেয়, ইমানদারের রূহকে হাতের মধ্যে নেওয়ার পরে ওই যে বলেছিলাম ফেরেশতারা এসেছেন ইমানদারের রূহকে স্বাগতম জানানোর জন্য। সমস্ত ফেরেশতা এক বাক্যে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনার হাতে বেশিক্ষণ ইমানদারের রূহ রাখিয়েন না, আমাদেরকে একটু দেন, আমরাও ইমানদারের রূহ নিয়ে আনন্দ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ইমানদারের রূহ নিয়ে ফেরেশতারা এখন এবার ইমানদারের রূহটা ওই ফেরেশতাদের নিকটে যখন অর্পণ করে, রাসূলুল্লাহ বলেন, ফেরেশতাদের রূহ অর্পণ করতে দেরি, ফেরেশতাদের রূহ ইমানদারের রূহ ওই ফেরেশতারা জান্নাতি কাপনের মধ্যে এভাবেই মুটিয়ে নেয়। জান্নাতি কাপন থাকবে তাদের হাতের মধ্যে, রূহটা তারা এভাবে হাতের মধ্যে কাপন নিবে। কাপন নেওয়ার পরে এবার রূহটা যখন আজরাইল যখন তাদের হাতে উত্তোলন করে দেবেন, তারা এভাবেই ধরে ইমানদারের রূহকে এভাবেই নিবে। নেওয়ার পরে আল্লাহর প্যারা নবী বলে, উম্মত, ইমানদারের রূহকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের সুগন্ধি মেখে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের রূহ থেকে জান্নাতি খুশবু বের হতে থাকবে। এবার ফেরেশতারা রাস্তা অতিক্রম করবে, পথের মধ্যে ফেরেশতারা তাদের সাক্ষাৎ হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আপনারা যেই হাতের মধ্যে যা নিয়েছেন তা কি? বলে, অমুক ব্যক্তির অমুক রূহ হাতের মধ্যে নিলাম। বলে, ওই রূহ থেকে মেশকাম্বরের খুশবু পাওয়া যাচ্ছে, মেশকাম্বরের খুশবু পাওয়া যাচ্ছে। বলে, এটা তো
বেঈমানের রুহু নয়, এটা তো ঈমানদারের রুহু। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে এই রুহু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেশকাম্বরের কুশবের ব্যবস্থা করে দিয়েছে। পথ অতিক্রম করতে করতে প্রথম আসমানের দিকে উঠে যাবে। কোন আসমান? জোরকন কোন আসমান? কষ্ট হচ্ছে মনে হয়। প্রথম আসমানে উঠে যাবে। প্রথম আসমানে উঠার পরে প্রথম আসমানে যখন উঠে যাবে তখন আসমানের ফেরেশতা দরজা নক করা থাকবে। দরজা যখন খোলার জন্য যখন তাকে আহ্বান করা হবে, আসমানি ফেরেশতাদেরকে বলা হবে দরজা খোলার জন্য। আসমানি ফেরেশতারা দরজা খুলবে। বলে কে কে? বলে আমরা ফেরেশতারা। বলে হাতের মধ্যে কি দেখা যায়? বলে এটা হচ্ছে এমন একজন ব্যক্তির রূহ যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, একজন ঈমানদারের রূহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি ফেরেশতারা স্বাগতম জানাবে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আল্লাহর প্যারা নবী বলেন সপ্তম আসমান পর্যন্ত ঈমানদারের রূহকে সফর করানো হবে, ভ্রমণ করানো হবে। একটু দোয়া করুন না আল্লাহর কাছে, আল্লাহ আমাদের রূহটা ঈমানদারের রূহে পরিণত করিয়েন। আমিন বলুন, জোরে বলুন আমিন। ঈমানদারের রূহের কত মর্যাদা দেখছেন নি বাবা? ঈমানদারের রূহের কত মর্যাদা, কত শান। আজকে আমরা দুনিয়ায় মোহনায় পড়ে ঈমান কি জিনিস সেটাও ভুলে গেলাম। দুনিয়ার প্রেমে পড়ে ঈমান কি জিনিস সেটাও ভুলে গেলাম। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ভুলে গেলাম তো বাবা। ভুলে না গেলে আজকে যার একটা গাড়ি আছে সে দুইটা গাড়ি কেন নিতে চায়? আজকে বলে না গেলে যার 1 কোটি টাকার আছে সে 2 কোটি টাকার মালিক কেমনে হতে চায়? আজকে বলে না গেলে 5 কানি সম্পত্তি যার আছে সে 10 কানি সম্পত্তির মালিক কিভাবে হতে চায়? আচ্ছা বলেন তো, কবরে কি কোনো একটা সম্পত্তির অংশ যাবে? জোরে বলুন যাবে? ব্যাংক ব্যালেন্স যাবে? টাকা পয়সা যাবে? ধন দৌলত যাবে? যাবে না। যাবে তো আপনার এই দুনিয়া হায়াতে জিন্দাগি আল্লাহ আপনাকে যে কাজের জন্য পাঠাইছেন ওই কাজটা যদি আপনি করতে পারেন ওই কাজটাই আপনার সঙ্গে যাবে। কোরআন তেলাওয়াত করলেন, কোরআন চলে যাবে। আপনি নামাজ পড়েছেন, নামাজ চলে যাবে। আপনি রোজা রেখেছেন, রোজা চলে যাবে। আপনি হজ করেছেন, হজ চলে যাবে। আপনি ইবাদত করেছেন, ইবাদত চলে যাবে। তথা আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আপনাকে পাঠিয়েছেন ওই কাজ যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন আপনার কবরে সঙ্গী নাই তো নাই, কেউ নাই, কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আমাদের সঙ্গী হোক আমরা চাই কি চাই না? রাসূল আমাদের সঙ্গী হোক আমরা চাই কি চাই না? রাসূল আমাদের সঙ্গী হবে, কোরআন আমাদের সঙ্গে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং রাসূল আমাদের কবরের সঙ্গে হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে দুনিয়াটা বড় মিথ্যা, ঠিক কিনা বলেন? দুনিয়া মিথ্যা না? দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটা বড় বাহানা। আরে আল্লাহ আপনার প্রতি কত দয়া করেন। আচ্ছা আপনি গুনাহ করলে যদি আপনার একজন বন্ধু সেই গুনার কবরে জেনে যায়, আপনার ওই বন্ধুকে গুনার কবরটা যাতে মানুষের কানে পৌঁছে না যায় ঘুষ দিতে হয়, ঠিক কিনা বলেন? এটা কি দুনিয়ার বাস্তবিক কথা না? আপনার একজন বন্ধু আপনার একটা খারাপ অভ্যাস সম্পর্কে যদি জেনে যায় আপনার ওই বন্ধুকে টাকা দিতে হয়, নাস্তা খাওয়াতে হয়। আপনি তো বা সুযোগ পেলে আপনার বন্ধু আপনার ওই গোপন কবরটা মানুষের কাছে ছড়িয়ে দেবে। এমন গোপন কবর যে কবরটা ছাড়লে আপনার ইজ্জত সম্মান ফাংশন হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরকম অনেক গোপন কবর বন্ধু বান্ধব জানে কিনা? এবং গোপন কবর অনেক এলাকার মানুষ জানে কিনা? জানে। কিন্তু আমার ভাইয়েরা দেখেন, দিনের মধ্যে অনেক গুনাহ করি, সকাল বেলায়, দুপুর বেলায়, আসরের বেলায়, মাগরিব বেলায়, ইশার বেলায়, গভীর রাত্রি পর্যন্ত আমরা গুনাহ করি। দুনিয়ার জমিনের মানুষকে ঘুষ দিতে হয়, কিন্তু আমরা এমনও গুনাহ করি, এমনও অন্যায় করি, এমনও অপরাধ করে ফেলি দুনিয়ার কেউ জানে না।
বলুন তো একমাত্র যিনি জানেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? সবকিছু দেখার ক্ষমতা কার আছে? আল্লাহ আমাদেরকে সবকিছু দেখতেছেন, আজকের বৈঠকও দেখতেছেন, কি কে কে কিভাবে বসছেন, কে কে কোন নিয়তে বসছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার মুসল্লি কেরাম বাবার, আমার এলাকার ভাইয়েরা গভীর মনোযোগ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। দুনিয়ার মানুষ আপনার একটা গুনাহ সম্পর্কে যদি জানে, আপনার থেকে তাকে ঘুষ দিতে হয়, তাকে চা খাওয়াতে হয়, সেই কথাটা কাউকে না বলার জন্য। কিন্তু আপনি হাজারো কত অন্যায় আপনি মানুষের অজান্তে করেন। আপনি কিরকম, আপনি মানুষের সামনে ভালো, কিন্তু আপনার খারাপ অভ্যাস থাকতে পারে, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলে, বান্দারে আমি সেগুলা প্রকাশ করি না। দুনিয়ার মানুষ তোমার গোপন খবর মানুষকে জানিয়ে দেয়, কিন্তু আমি আল্লাহ তোমার গোপন খবর মানুষকে জানাই না। আমি আল্লাহ যদি তোমার গোপন খবর মানুষকে জানাইতাম, মানুষ তোমাকে সালামের বদলা জুতা পিটা দিত। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মানুষ তোমাকে সালামের বদলায় জুতা পিটা দিত, মানুষ তোমাকে সালামের বদলায় গালিগালাজ করত, মানুষ তোমাকে সম্মানের বদলায় লাঞ্ছিত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখি। সুতরাং দুনিয়া, এই দুনিয়া মিথ্যা মায়ায় তোমরা প্রভাবিত না হয়ে তোমরা কবরের খেয়াল করো, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসার খেয়াল করো। এই মিশা দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে ও, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন। কেউ কি থাকতে পারবেন? একটু বলেন না, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, এই মিশে দুনিয়ায়। শেষ করে দেব? এ দুনিয়ার মিশে মায়ায় আসো তুমি ডুবে, আরে একেবারও ভাবনি হাই চলে যেতে হবে, ঠিক না? এ দুনিয়ার মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবারও ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি ও, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে চলে যাওয়ার বিন। এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন। হঠাৎ করে মালাকুল মউত এসে আপনার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেবে। এই তো আপনি বলেছেন, কিছুদিন আগেও আপনার এলাকার মানুষ যখন মারা গিয়েছেন বলেছেন, এই তো আমার সাথে কিছুক্ষণ আগে চায়ের দোকানে বসে চা খেয়েছে, একদম ভালো মানুষ, ঠিক কিনা বলে? কিছুক্ষণ আগে আমার সাথে বাজারে কথা হয়েছে, কিছুক্ষণ আগে আমার সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে। দেখেন তো বাবা, সেই সাক্ষাৎটা ছিল, সেও জানতো না তার সাথে আপনার শেষ সাক্ষাৎ, আপনিও জানতেন না তার সাথে আপনার শেষ সাক্ষাৎ, আপনার সাথে তার শেষ সাক্ষাৎ। সুতরাং আমাদেরকে সবসময় মনে করতে হবে, এই তো মাত্রই আমার জীবনটা শেষ, এই মুহূর্ত সেটা, এই মুহূর্তটা এখান থেকে আমার জবান বন্ধ করে দিতে চাইলে আল্লাহ এক মুহূর্ত আর আমার কথা বলার সুযোগ থাকবে না। এখানে যদি আমি, এই যে আমি শব্দটা, এই নিঃশ্বাস, যে নিঃশ্বাস আমরা ফেলতেছি, যে কথা বলতেছি, এই শ্বাসটা যদি চলে যায়,
আমাদেরকে তখন বলা হবে মৃত ব্যক্তি, ডেড বডি, ঠিক কিনা বলেন? তো যেখানে আমার কোনো নিশ্চয়তা নাই, যেখানে আমার কোনো নিশ্চয়তা নাই, সেখানে আমি দুনিয়ার মানুষকে তো নিশ্চয়তা কিভাবে দেব? আমি এভাবে দুনিয়াকে আমি কিভাবে নিশ্চিত মনে করব? কিভাবে আমি আমার সম্পদকে নিশ্চিত মনে করব? কিভাবে আমি ধন দৌলতকে নিশ্চিত মনে করব? রাসূলুল্লাহ বলেন, উম্মত, ওই ফেরেশতারা সপ্তম আসমানের মধ্যে যখন উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা আর উপরে উঠিও না, আমার ওই বান্দার রূহের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমলনামাগুলা ইল্লিয়িনের মধ্যে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আমলনামা ইল্লিয়িনের মধ্যে পৌঁছে দাও। আর ও ফেরেশতারা, ওই যে দেখতে পাচ্ছ অমুক এলাকার মধ্যে, টিলাপাড়ার মধ্যে কবর খনন করা হয়েছে, টিলাপাড়ার মানুষগুলা টিলাপাড়া জামা মসজিদের মাঠে উপস্থিত হয়ে গিয়েছে, টিলাপাড়ার মানুষগুলা জানাজার নামাজের জন্য সারিবদ্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা যাও, তাকে কবরের মধ্যে নামানো হচ্ছে। সন্তান তার বাবাকে কবরের মধ্যে নামিয়ে দিচ্ছে, বাবা তার সন্তানকে কবরে নামিয়ে দিচ্ছে, মাকে তার সন্তান কবরের মধ্যে শেষবারের মতো নামিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা যাও যাও, ওকে যখন কবরের মধ্যে যখন দাফন করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে যখন কবরের মধ্যে যখন দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা যাও গিয়ে এবার যখন কাজ যখন সম্পাদন হয়ে যাবে, দাপন কার্য যখন সম্পাদন হয়ে যাবে, ফেরেশতারা এসে ওই ঈমানদারের রূহ যেটা, ওই রূহকে আবার ঈমানদারের বডির মধ্যে ফিট করে দেবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইয়াজলিসু, তাকে বসানো হবে দুইজন ফেরেশতা, যাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত নম্র, এত ভদ্র কথা। দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আপনারা উলামায়ে কেরামের মুখে শুনেছেন, ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান, জোরে বলুন, মান রাব্বুকা। মান রাব্বুকা বললে ওই ঈমানদার, তিনি তো ঈমানওয়ালা ছিলেন, তার আমলনামা তো উচ্চ মাকাম ইল্লিয়িনের মধ্যে পৌঁছে গিয়েছে, সে তো আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। সেই জন্য ওই বান্দা বলবে, রাব্বি, আল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আমাদের রবকে, জোরে বলুন, আমাদের রবকে। আমাদের প্রভুর নাম কি? আমাদের প্রভুর নাম আল্লাহ। কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রবকে, তাহলে আমাদেরকে বলতে হবে রাব্বি আল্লাহ। বলুন ও আমার উত্তর কাঞ্চননগরের আশিক রাসূল ভাইয়ারা, আমরা একবার উচ্চস্বরে ঈমানি আওয়াজ দিয়ে বলি, রাব্বি, জোরে বলুন, রাব্বি। আমাদের রবকে, আমাদের রব আল্লাহ আমরা মানি কিনা? রব শুধু মানলে হবে না, কোন কোন পর্যায়ে আমার রবকে মানতে হবে, কোন কোন দিক থেকে আমার রবকে মানতে হবে। রবকে আপনি কতটুকু মানেন, আল্লাহকে আপনি কতটুকু মানেন, প্রভুকে আপনি কতটুকু মানেন, সেটা আপনার মানার সাথে, আপনার কথার সাথে মিল আছে কিনা আপনি আজকে মাহফিল থেকে আপনি শ্রবণ করে নিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানব। রব এর অর্থটা মানতে হবে 6টি সেক্টরে। কয়টি সেক্টরে? জোরে বলুন, কয়টি? কষ্ট হচ্ছে বাবা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমকিন কি রাশিয়া
সওয়াল করবে বসাইয়া মনটা নাকি রাশিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন নবীজি গোলাম বনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। আমাদের রবের নাম কি? রহমান, রহিম, জব্বার, গফফার, সত্তার, জলিল ও জব্বার। আমাদের রবের নাম আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আল্লাহকে, রবকে এই কবরে যাওয়ার পরে যে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি যে রব্বি আল্লাহ কখন বলতে পারবেন? আপনি রব্বি আল্লাহ কোন সেক্টরে আপনি আল্লাহকে রব মানবেন? রব মানতে হলে আপনাকে 6টি সেক্টরে রব মানতে হবে। আদার রব মানা আদার্স অনেক সেক্টর থাকতে পারে, কিন্তু আমি আপনাদেরকে আজকে 6টি সেক্টর রব মানার কথা বলে যাব। আমার ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমাদের প্রাথমিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রভুকে রব মানতে হবে কিনা? আরেকটু জোরে বলুন, হবে কিনা? আমাদের ব্যক্তিগত জীবনের রবকে, আরেকটু জোরে বলুন, ব্যক্তিগত জীবনের রবকে। আমাদের ব্যক্তিগত জীবন বলতে আমি ব্যক্তি হিসেবে আমার দায়িত্ব কি? আমার ব্যক্তিগত হিসাব আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আমার হিসাব আছে, আমার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আমি ব্যক্তিগত হিসেবে যদি আল্লাহকে রব মানি, যেই ব্যক্তি আল্লাহকে রব মানে সে আল্লাহর রবের বিরুদ্ধাচরণ করতে পারে না, আল্লাহর রবের দেওয়া কোরআনের বিরুদ্ধাচরণ করতে পারে না। আল্লাহ রবের দেওয়া, আল্লাহ রব্বুল আলামিনের সলিউশন কোরআনে দেওয়া, কোরআনের আয়াত মোতাবেক আমাদেরকে চলার নাম হলো ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানা। দুনিয়ার জমিনের মধ্যে ব্যক্তিগত জীবনে যদি আল্লাহকে প্রভু হিসেবে মানতে পারেন, কবরে যাওয়ার পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা, আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। 2 নম্বরের মধ্যে আপনার পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে হবে, ঠিক কিনা বলেন? পারিবারিক জীবনে আমাদের রবকে, আপনার ঘরের মধ্যে আমাদের, আপনার ঘরের মধ্যে আমাদের, প্রত্যেক পরিবারের মধ্যে আমাদের একজন রব আছে। রবটাকে আরেকটু জোরে বলুন, রবটাকে। এখন মানলাম ব্যক্তিগত জীবন, এখন আসলাম পারিবারিক জীবন। আপনাদের কি কষ্ট হয়? আমার ভাই, আমাকে তো মা বাবার কথাই বলতে বলেছেন, অন্য সময় আসলে বলুন। আমি চেষ্টা করতেছি ধারাবাহিক, যাতে প্রথমবার আসলাম আপনারা যাতে আগামীকাল সকালে যাতে বলতে না পারেন হুজুর কি বইল, কি কইয়া গেল, আমরা তো বুঝলাম না, ঠিক কিনা কম? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার বাবার বয়সী বাবারা আজকের মাহফিলের মধ্যে বসে আছেন, কিন্তু গভীর দৃষ্টি আকর্ষণ করেন। কিছু হেদায়েত, কিছু আল্লাহর কোরআনের হেদায়েত যদি আপনার অন্তরের মধ্যে যদি আপনি নিতে পারেন, আপনার জীবনটা পরিপূর্ণ হবে, মাহফিল আসা সার্থক হবে, মাহফিল যারা করেছেন তাদের ইন্তজাম সার্থক হবে, আমাদের এত কষ্ট করে আসা সার্থক হবে বলে মনে করি। এমনি আসলাম গেলাম হবে না, কোনো কাজ হবে? আসলাম গেলার মধ্যে কোনো কিছু নাই, যেমন গেলাম তেমন আসলাম, যেমন গেলাম তেমন আসলাম, তাতে কোনো লাভ ফায়দা নাই। আসছেন তো লাভের জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ে নেন। আল্লাহ পাক আপনাদের আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। প্রত্যেকে বলুন আমিন। শেষ করে দিচ্ছি। বলতে চেয়েছিলাম ব্যক্তিগত জীবনের রব, 2 নম্বর পারিবারিক জীবনের রব। আমি শুধু আল্লাহকে রব মানলে হবে না, আমার সন্তানকে আল্লাহ রবের দিকে ধাবিত করতে হবে, আমার স্ত্রীকে রবের দিকে ধাবিত করতে হবে, আমার সন্তান সন্ততিকে রবের দিকে ধাবিত করতে হবে। আমি ব্যক্তিগতভাবে নামাজি হলে হবে না, আমার সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াতকারী হলে হবে না, আমার সন্তানকে কোরআন তেলাওয়াতকারী বানাতে হবে। আমি ব্যক্তিগত জীবনে আমি ভালো কাজ করলে হবে না, আমার স্ত্রীকে পর্দার বিধান আমার স্ত্রীকে জানান দিতে হবে, আমার স্ত্রীকে পর্দা মোতাবেক চালাতে হবে, ঠিক কিনা বলেন? আমার
ভাইয়েরা গভীর মনোযোগ, এটাই হচ্ছে পারিবারিক জীবন আল্লাহকে রব মানা। কেননা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। আল্লাহু আকবার। ওগো আমার আদরের সন্তান, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার কলিজার নয়নমণি, পুতুলের নয়নমণি, তুমি নামাজ কায়েম করো। ব্যক্তিগত জীবনে নামাজ মানলে হবে না, নিজের সন্তান স্ত্রীকে নামাজের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে নামাজের শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে পারিবারিক জীবনে আল্লাহকে রব মানা, এবং সামাজিক জীবনে আল্লাহকে রব মানতে হবে। তৃতীয় নম্বর কোন জীবন? সামাজিক জীবন। আপনি কয়জনকে দিনের দাওয়াত দিয়েছেন? আপনি কি আপনার এলাকার কোন ভাইকে দিনের দাওয়াত দিয়েছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও, তোমার এলাকাবাসীকেও বাঁচাও, তোমার সমাজের মানুষকেও বাঁচাও। বাঁচাতে হবে কিনা? শুধু আমি বাঁচলে হবে নি, আপনাদেরকেও বাঁচা দরকার আছে না নাই? আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। এটার নাম হচ্ছে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আর আমি নিজে বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো না, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা বলেন? এইরকম অনেক ভালোবাসা আমাদের এলাকায় আছে না নাই? নিজে বাঁচলে বাপের নাম আছে না নাই? বাবা কষ্ট হচ্ছে? নিজে বাঁচলে কার নাম? নিজে বাঁচলে বাপের নাম। নিজে খাইতে পারলে হইছে। আমার এলাকার মধ্যে আমার পার্শ্ববর্তী মানুষ না খেয়ে বসে আছে, আমি একটু কবরে নিলাম না, এর মানে আল্লাহকে রব মানা হয় নাই। আমার পার্শ্ববর্তী মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, আমি ভালো মতো খেয়ে ঘুমাচ্ছি। পোলাও বিরিয়ানি খাই কিনা? জোরে বলুন, খাই কিনা? আবার অনেকের ঘরে তরকারি নাই, জুলো নাই। রাসূল বলেন, উম্মত রে, ও আয়েশা, যখন রান্না করবা, রান্না করতে গেলে একটু জুলটা একটু বাড়াইয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, রান্না করতে গেলে জুলটা একটু বাড়াইয়ে দিও। কেননা উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি রান্নার মধ্যে, যদি তরকারির মধ্যে জুলটা যদি বাড়িয়ে দেওয়া হয়, পার্শ্ববর্তী অনেক মানুষ আছে যারা জুল দিয়ে তরকারি দিয়ে খাবার খাইতে পারেন অনেক দিন, তাদের ঘরে যদি এক পেয়ালা যদি তরকারি দেওয়া হয়, খুশি হয়ে যাবেন কে? আর একটু জোরে বলুন, কে? কোন বান্দা যদি বান্দার কারণে খুশি হয়ে যায়, তার উপর খুশি হয়ে যায় মহান রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যদি নামাজ পড়ে, নামাজের কায়েম করেন, ইমাম সাহেব নামাজ পড়েন, সমাজের মানুষকে জুমাবারে নামাজের শিক্ষা দেন, এলাকার মানুষকে নামাজের শিক্ষা দেন, এলাকার মানুষকে ন্যায়ের শিক্ষা দেয়, এলাকার মানুষকে খারাপ থেকে ফিরে আসার শিক্ষা দেয়। এটাই হচ্ছে সামাজিক জীবনে আল্লাহ রব্বুল আলামিনকে রব মানা। বলুন আমাদের রবকে। আর একটু জোরে বলুন, আমাদের রবকে। সামাজিক জীবনে রব হচ্ছে আল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এরপরে চতুর্থ নাম্বারের মধ্যে আমাদের আরেকটা জীবন, অর্থনৈতিক জীবন আছে না নাই? যেরকম আছে না নাই? অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানতে হবে। যারা অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে, তারা ফিয়স জমাট করে, গুদামজাত করে বিক্রি করে না, ঠিক কিনা বলে? অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে, তারা 100 টাকার ফিয়স 150 টাকার জক্র করে বিক্রি করার জন্য তারা জমাট করে রাখে না, ঠিক কিনা বলে? 60 টাকার ফিয়স জমাট করে রেখে দিয়েছে, বলে যখন দাম বাড়বে, কারণ বাংলাদেশ তো এমন একটা দেশ যেটা দাম বাড়লেই বাড়তেই, যেরকম বাড়তেই থাকে, বলে বাড়লেই তো কাজ হয়েছে। একেবারে দিনে দিনে আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? এরকম অনেক ব্যবসায়ী আছে না নাই? আরে ব্যবসা হালাল না হারাম? অর্থনৈতিক জীবনে ব্যবসা, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবনে আল্লাহকে যারা মানে, তারা কোনো 2 নম্বরই ব্যবসা করতে পারে? জোরে বলেন, পারে? 2 নম্বরই ব্যবসা করতে পারে না। সুদের খাস কারবার করতে পারেনি। টেবিলের নিচে আছে না নাই? টেবিলের নিচে আছে না নাই? এটা অর্থনৈতিক জীবন কিনা? যারা আল্লাহকে ভয় করে, টেবিলের নিচে আল্লাহ দেখেন কিনা? যেরকম আল্লাহ দেখেন কিনা? যেটা সিএসি ক্যামেরা ধরতে পারে না, অফিসের সিএসি ক্যামেরা টেবিলের নিচে ধরতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? আচ্ছা, এটাই বাদ দিলাম, টেবিলের নিচে আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ আছে। গুদামজাত করতেছেন, সেটা দেখার ক্ষমতা আল্লাহ আছে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষ যে সুদের খাস কারবার করেন, আছে না নাই? সুদের খাস কারবার হালাল না হারাম? যেরকম পিছনের ভাইয়েরা হালাল বলছে, হালাল নি? হারাম কিনা?
যারা বলেন হারাম কিনা? আমরা সুদের লেনদেন করবো নাকি ছাড়বো? সুদের লেনদেন যারা ছাড়তে পারে এরাই হচ্ছে আল্লাহকে রব মানে। আর আল্লাহকে যারা রব মানে তারা কখনো সুদের কাজ কারবার করতে পারে না। আল্লাহকে যারা রব মানে তারা ব্যবসার মধ্যে দুর্নীতিবাজ করতে পারে না। ঠিক কিনা বলে? অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানতে হবে। অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে কবরে যাওয়ার পরে তাদেরকে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, তারাই বলবে রব্বি। জোরে বলেন রব্বি আল্লাহ। অর্থনৈতিক জীবন। এবার রাষ্ট্রীয় জীবন আছে না নাই? রাষ্ট্রীয় জীবন আছে না নাই? রাষ্ট্রীয় জীবন মানে বুঝেননি? এই বাংলাদেশ একটা রাষ্ট্র কিনা? যেরকম রাষ্ট্র কিনা? রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? নাকি একেবারে মেরে সবকিছু খেয়ে ফেলবো? যে যেদিকে পাই সেদিকে ঢুকাই। 100 কোটি টাকা থাকলেও তার নাকি টাকার অভাব। যেরকম নাউজুবিল্লাহ। 100 কোটি টাকা 50 কোটি টাকা থাকলেও তার টাকার অভাব হয়েছে। এত টাকা করবেটা কি? কবরে কি এক বান্ডিল দেওয়া যাবে? জোরে বলুন যাবে? যেখানে খবর এক বান্ডিল যেখানে দেওয়া যাবে না সেখানে এত টাকা কিসের জন্য? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সেই জন্য রাষ্ট্রীয় জীবনে আমরা রব মানবো কাকে? জোরে বলুন কাকে? রাষ্ট্রীয় জীবনে রব মানবো আল্লাহকে। এরপরে সর্বশেষ আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক জীবনে আমরা রব মানবো কাকে? জোরে বলুন কাকে? আন্তর্জাতিক জীবনে রব মানবো আল্লাহকে। এই যে আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা কোন মুসলমান কি সহ্য করতে পারে? যারা বলেন পারে। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, আমার বাবাকে নিয়ে কটূক্তি করলে আমি মেনে নিতে পারি। আমার মাকে নিয়ে কটূক্তি করলে আমি মেনে নিতে পারি। আমার এলাকার মেম্বারকে নিয়ে কটূক্তি করলে আমি মেনে নিতে পারি। আমার ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে যদি টানাটানি করা হয়, আমাকে নিয়ে যদি অপবাদ দেওয়া হয়, সেটা আমি মানতে পারবো। খোদার কসম, রাসূলুল্লাহকে যদি নিয়ে কটূক্তি করা হয় কোন মুসলমান মানতে পারে? যদি বলুন কোন মুসলমান মানতে পারে? আমরা কোন মুসলমান রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা সেটা মানতে পারে না। আমরা মুসলমান, আমাদের অন্তরে আমাদের হৃদয়ে একটা নাম লিখে রেখেছি, সেটার নাম হচ্ছে নবী মুহাম্মাদুর। যারা বলেন নবী মুহাম্মাদুর। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলে তো তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, মনে মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলে তো আহা, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলে তো বলেন আল্লাহু আকবার। আমার নবীর শানে, রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর আসমত দিয়ে যদি দুনিয়ার কেউ টানাটানি করে আমরা তাকে জান দিয়ে দেব, কিন্তু আমরা তার কাছে ঈমান তো দেবই না, দেব না, আমরা তার সাথে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছি। ঠিক না? কারণ মুসলমান, আমাদের ঈমান হচ্ছে আমার নবী। ঈমান কে বাবা? জোরে বলুন। আমরাও মরতে চাই নবী নবী কইরা। আরে নবী নবী কইরা আমার মরণ যেন হয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়।
আরে নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। আমরা নবী নবী কইরা মরতে চাই কি না? শান্তি আছে না নাই? আছে। এই তো গত পরশু তাহেরি, আল্লামা তাহেরি, আল্লামা উনি গিয়েছিলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, আপনারা অনলাইনে পেয়েছেন যে ওনাকে কওমি অঙ্গনের কিছু ভাইয়ারা সেখানে হামলা করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমানের কাজ কি মারধর করানি? জোরে বলুন, মারধর করানি। তো উনি গিয়েছেন তো রাসূলুল্লাহর আসমতের উপর। এখন বিষয়টা কেমন গিয়ে দাঁড়ালো, রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে তাকে বরং সে বিধর্মীরা নয়, মুসলমান আমার নামদারি মুসলমান জুব্বাওয়ালা টুপিওয়ালা কিছু ভাইয়ারা ওনাকে আক্রমণ করেছেন। ঠিক কিনা বলে? এটাকে কোনো মুসলমানের কাজ হতে পারে? এটাকে কোনো ইমানদারের কাজ হতে পারে না। আপনার সাথে দ্বন্দ্ব থাকলে সেটা অন্য বিষয়, কিন্তু যেখানে গিয়েছেন রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার জন্য, সেখানে তো আপনি ওনাকে হামলা করতে পারেন না। সেটা কোনোদিন বিশ্বের মুসলমান, অন্তত পক্ষে বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারে? জোরে বলুন, মেনে নিতে পারে? পারে না। আমি মনে করি আজকে এই উত্তর কাঞ্চননগর টিলাপাড়ার এই এলাকা থেকে আমি একটা জিনিস আপনাদেরকে জানান দিচ্ছি। সেটা হচ্ছে কি জানেন, যে রাসূলুল্লাহর শানে বেদরমিরা কটূক্তি করার সেই সুযোগ পাইতো না, সেই সুযোগটা করে দিয়েছে আমার মতো পাগড়িওয়ালারা। জোরে বলুন ঠিক না? আমার মতো টুপিওয়ালারা, আমার মতো পাঞ্জাবিওয়ালারা সেই সুযোগটা করে দিয়েছেন আজকে আমার মতো মোল্লারা। বুঝলাম না হুজুর, কেমনে হুজুররা করে দিল যে আমরা মুসলমান হয়ে যদি আমরা বলি রাসূল আমার মতো, আমরা যদি বলি রাসূল দেওয়ালের পিছনের কবর জানে না, আমরা যদি বলি রাসূল আমাদের মতো মাংসে গড়া মানুষ, আমরা যদি বলি রাসূল মাটির সাথে মিশে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। তো একজন মুসলমান যদি এই কথা বলে, এই সমস্ত বাতিল যারা আছে, যারা বেদরমিরা আছে, তারা সুযোগ পাবে কিনা? তো তাদেরকে সুযোগটা করে দিচ্ছে তো আজকে আমার কওমি ভাইয়েরা, তাদেরকে সুযোগটা করে দিচ্ছে আজকে আমার এই ভাইয়েরা, টুপিওয়ালা ভাইয়েরা, পাঞ্জাবিওয়ালা ভাইয়েরা। রাসূল জানলে আপনার সমস্যা কোথায়? রাসূল এটা জানে, আপনার সমস্যা কোথায়? আমার বাজি যদি জানে বলি, আর বাজি জানা দেখলেন যদি আই ন জানে করে তার হনে হাম আছে না, জানাই দেখনে এবারে জ্ঞান দিয়ে দেখনে, তা আল্লাহ জিবেরে জ্ঞান দিই, আল্লাহ জিবেরে জ্ঞান দিই, এবার জ্ঞান লে যদি আর ছোট বড় মাপকাঠি করে ফেলাই আসছি খনকিয়ারে যদি নবী হন্যান জানে, হন্যান না জানে, একটা লিস্টি কর, একটা লিস্টি দিও চাই হন ভাই ওলার একটা লিস্টি লিখে দিতে হয়, আর নবী জানেন না জানে দিতে পারিব না? পারিব না? পারিব না? কেউ পারবে না। রাসূল এটা জানে না। আচ্ছা আপনাকে বললাম রাসূল কি জানে না, আপনি লিখে দেন। তো উনি যদি বলেন ও নবী এটা জানে না, তো নবী এটা জানে না আপনি কিভাবে জানেন? তাহলে আপনি নবীর থেকে বড় নাউজুবিল্লাহ। এই সমস্ত আমার এই কওমি অঙ্গনের ভাইয়েরা আজকে এই বিষয়গুলা তাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমরা যখন এলাকায় যাই, কোনো একটা স্থানে যাই, বড় সুন্নিরা কোনো আন্দোলন করে না, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলে সবসময় কওমিরা আন্দোলন করে, অমুকরা আন্দোলন করে, সেভাবে বলা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু মূলত আন্দোলন করাটা বিষয় নয়, আন্দোলন করা তো হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য। ইনারা দেখাচ্ছে মানুষকে দেখানোর জন্য, কিন্তু মূলে আপনাকে দেখতে হবে এই আন্দোলনও তো করতেই হয়তো না, এই আন্দোলনের সুযোগটা তো করে দিয়েছে মূলত ওনারাই। ঠিক কিনা বলেন? ওনারা যদি বলতো নবী আলামকানের একজন ব্যক্তি, ওনারা যদি বলতো নবী সবকিছু জানার দেওয়া ক্ষমতায়, তাহলে কোন কাফের, বেদুইন, খ্রিস্টান, ইহুদি, নাসারা নবীর শানে কটূক্তি করতে পারতো? যদি তারা মুসলমান লাগি সুযোগ তারা ভাইয়া বানা, আরা গুদিয়া না ডাবলা, হ্যাঁ দেরে জাফা। ঠিক কিনা মাতান? তো সুযোগ তো এনারাই করে দিচ্ছেন। আল্লাহ পাক
ওনাদের থেকে আমাদের ঈমান আকীদা আমলকে হেফাজত করুন। আরেকটু জোরে বলুন আমিন। যাই হোক, আমি একেবারে শেষ পর্যায়ে শেষ করে দিচ্ছি, সময় অনেক দেরি হয়ে গেছে। তো বলতে চেয়েছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মান রব্বুকা, তখন রব্বি আল্লাহ, মা দীনুকা দীনুল ইসলাম, এভাবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল যদি স্পষ্ট করা হয়, আমার রাসূল তো সেখানে কামলি ওয়ালা নবী উম্মতের পাশেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বলেন তো, আশিকের কবরে নবী আসবে কিনা? উম্মতের কবরে নবী, প্রেমিকদের কবরে নবী আসবে কিনা? সবার কবরে আসা আর আশিকদের কবরে আসা ভিন্ন রকমের হবে। কারণ আশিকরা অন্য অন্য ব্যক্তিদের কবরে আসলে প্রশ্ন করলে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হা হা লা আদরি, হা হা লা আদরি। কিন্তু ঈমানদার যারা, নবীর প্রেমিক, নবীর আশিক যারা টিলাপাড়ায় আজকে মিলাদুন নবীর আয়োজন করে নবীর প্রেমে, তাদের কবরে নবী আসতে দেরি, তাদেরকে স্পষ্ট করতে দেরি হবে না, নবী তাদেরকে চিনে ফেলবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাদেরকে বুকে জড়িয়ে নেবে। উম্মত টিলাপাড়ার কোনায় বসে বসে আমি রাসূলের মিলাদুন নবী করেছিলাম। আমি রাসূলের মিলাদুন নবীতে বসে বসে ইয়া নবী সালাম আলাইকা বলে বলে সালাম দিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোতাবেক সেখান থেকে আমল করে তোমার জিন্দেগিকে তুমি সাজিয়েছিলা। আজকে কবরে আসছো, তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, যে কবরে কেউ নাই। উম্মত আমি তো বলেছিলাম সেই কবরে আমি রাসূল সেই যাব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবেন, রাসূলুল্লাহ বলেন, এই আমার সাহাবী কেরামরা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দেরি করিও না, দেরি করিও না। বলেছিলাম কবরের মধ্যে পানির মধ্যে রেখে আসলাম নিজের মামাকে, পানির মধ্যে রেখে আসলেন, মাটির মধ্যে রেখে আসলেন নিজের বাবাকে, মাটির মধ্যে রেখে আসলেন নিজের চাচাকে, মাটির মধ্যে রেখে আসলেন নিজের বন্ধু বান্ধবকে। এই টেলিপাড়ার অনেক মানুষ কবরের মধ্যে, মাটির মধ্যে রেখে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তারা যা বলেছে তা সত্যি বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার উপর সত্যায়িত করে দিলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের যেই কথার উপর আল্লাহ সত্যায়িত করে, সে কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আল্লাহ বলেন আমি সত্যায়িত করে দিলাম। বলে এই মাটি আর মাটি থাকবে না, এই মাটির মধ্যে পানি ছিল, পানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মাটির কবরটাকে জান্নাতি বিছানা বানিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, শুধু তা নয়, সাথে সাথে ফেরেশতারা ওই কবরটাকে জান্নাতের মাটিতে পরিণত করে দেবে। এবং ওই কবরওয়ালা যিনি কবরের মধ্যে বান্দা শুয়ে আছেন, তার পরনের মধ্যে থাকবে দুনিয়াবি পোশাক। 3টা কাপড় নিয়ে কবরে গিয়েছেন, দোকানের কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা, এই কাপড়ে আমার ইমানদারে মানানসই হচ্ছে না, এই কাপড় দিয়ে আমার ইমানদারকে সুন্দর লাগছে না। জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাতি কাপড় এনে আমার ইমানদারকে পরিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শুধু তা নয়, এই কবরটা হয়ে গেল জান্নাতি বিছানা। কবরটার মধ্যে যিনি এসেছেন, ওনার পরনের মধ্যে জান্নাতি পোশাক। শুধু তাতে হবে না, এ ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের জানালা খুলে দাও। ফেরেশতারা জান্নাত আর এবং তার কবরের সাথে এমন একটা দরজার সাথে এমন একটা রাস্তা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, ওই জান্নাত কবরে থেকে বান্দা জান্নাত দেখতে পাবে এবং জান্নাতের সুঘ্রাণ গুলা পেতে থাকবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত। কুল্লু মান আলাইহা ফান, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হয় নাই, ততদিন পর্যন্ত কবরের মধ্যে পেতেই থাকবে। ও আমার উত্তর কাঞ্চননগর টিলাপাড়া আশিক রাসূল ভাইয়ারা, আপনারাই বলুন, আমরা কবরের মধ্যে, আমাদের কবর জান্নাতি কবর হোক, আমাদের কবর জান্নাতি বিছানা হোক, আমরা চাই কি চাই না?
আর একটু জোরে বলুন, চাই কি চাই না? চাইলে আমল করা দরকার আছে না নাই? যেই যেই বিষয়ে বললাম সেই বিষয়ের উপর আমল করবেন, চেষ্টা করবেন, আমল করবেন। বন্ধুরা, আমল না করলে হবে না। ঈমানটা হচ্ছে আপনার জন্য বড় দৌলত, আর আমলটা হচ্ছে আপনার জন্য বড় দৌলত। আপনার ঈমানের সাথে যদি আমলটা যদি পাকাপোক্ত করে থাকেন, আপনার ঈমান তো তখনই পাকাপোক্ত হবে যখন আপনার চলা জিন্দেগি, আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন যদি আল্লাহর কোরআনের রঙে, রসুলের রঙে যদি সাজাতে পারেন, তাহলে আপনার জীবনটাই হবে সুন্দর। ঠিক কিনা বলেন? আরেকটু যেটা বলেন, ঠিক কিনা? সেই জীবনকে আমরা সুন্দর করতে চাই কিনা? আমাদের জীবন আজকে থেকে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি পরিবর্তন করব। যেই বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা আমার রাসূলুল্লাহর কদমে পাকে একটা সালাম দিয়া, নবী সালাম